অবশেষে অপর্ণার মা বাবাকে খুঁজে পেয়ে তাদের হাতে বাড়ির দলিল তুলে দিল আর্য। খুশি হয়ে গেল অপর্ণা। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণা আরতি করছে। হঠাৎ করে আর্য চোখে পড়ে অপর্ণার মা এক পাশে দাঁড়িয়ে আছে। তখন বলে অপর্ণার মা না? আর্য বলে অপর্ণা তুমি একটু আরতি করো, আমি আসছি। তখন আর্য অপর্ণার মা বাবাকে খুঁজতে থাকে। এদিকে অপর্ণার মা বুঝে গিয়েছে আর্য স্যার তাকে দেখে ফেলেছে। তো সতীনাথ বাবুকে নিয়ে সুমি বলে তাড়াতাড়ি চলো, আর্য স্যার এবং অপর্ণা মন্দিরেই আছে, তাড়াতাড়ি চলো। তো দুজনে তাড়াতাড়ি করে যেতে থাকে। এদিকে আর্য সতীনাথ বাবু করে ডাকতে থাকে, কিন্তু তারা পিছিয়ে ফিরে তাকাচ্ছে না। হঠাৎ করে একটা অটো পায়, অটোতে দুজন উঠে চলে যায়। তখন আর্য কিঙ্করকে ফোন করে জানিয়ে দেয় যে ওরা একটা অটোতে করে গিয়েছে, ওইটা ফলো করতে। তখন কিঙ্করের লোকজন এসে অপর্ণার মা বাবাকে ওইখান থেকে ধরে নেয়। অপর্ণার বাবা মা তো অনেক ভয় পেয়ে যায়, বলছে আপনারা কি? আমরা কিচ্ছু করিনি, আমরা কিচ্ছু করিনি। তখন দেখে কিঙ্করকে দেখে তো অবাক হয়ে যায়, বলছে স্যার আপনার লোক? আমরা তো ভয় পেয়ে গিয়েছি। এদিকে অপর্ণাও চলে এসেছে আর্যর কাছে, বলছে স্যার আপনি এখানে কেন এসেছেন? আমার মা বাবাকে দেখেছেন? তখন বলে শোনো অপর্ণা, বাড়ি চলো, এখন আর কিচ্ছু করার নেই। তখন অপর্ণা বলে কিচ্ছু করার নেই মানে? আমি আমার মা বাবাকে না নিয়ে বাড়ি ফিরে যাব? তখন বলে আমাকে ভরসা করো তো, তাই না? তাহলে চলো। তখন অপর্ণা বলে স্যার ভরসা করি, কিন্তু আমি আমার মা বাবাকে নিয়ে কিছুতেই যাব না। আর্য বলে তো আমি কিন্তু তোমার হাত ধরে বসে আছি, তোমাকে কথা দিয়েছি যে আমি তোমার পাশে সবসময় থাকবো, ঠিক আছে? তখন অপর্ণাকে নিয়ে আর্য এখান থেকে চলে যায়। এদিকে অপর্ণা গাড়িতে মন খারাপ করে যাচ্ছে। আর্য বলছে অপর্ণা আমি না তোমাকে কখনোই কষ্ট পেতে দিব না, আর যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের কাউকে আমি ছেড়ে দিব না, শুধু দেখতে থাকো। এটা ভাবতে থাকে আর্য। তখনই আর্য মীরাকে ফোন দিবে। এদিকে মীরা ভাবতে থাকে আর্য এবং অপর্ণা কাউকে তো বলে আসেনি, আর এই রাত ওদের বাড়িতে থাকাটাও ঠিক হবে না, এজন্যই চলে এসেছি। তখনই আর্য মীরাকে ফোন দেবে। মীরা তো আর্যর ফোন দেখে অবাক হয়ে যায়, বলছে এত রাতে এসআর ফোন দিয়েছে, তা আবার এই রাতে কেন ফোন দিয়েছে? তখন মীরা ফোন রিসিভ করে বলতে থাকে হ্যাঁ এসআর বলো। তখন আর্য বলে মীরা তুমি এক্ষুনি চলে আসো অপর্ণাদের মা বাবার বাড়িতে। বলছে এত রাতে? তখন বলে হ্যাঁ আমি আসতে বলেছি তো আসবে, কোনো কথাই শুনবো না, বুঝতে পেরেছ? এটা বলেই ফোনটা রেখে দেয়। তখন তো মীরা অনেক অবাক হয়ে যায়। এদিকে অপর্ণা আর্যর কথা শুনে অবাক হতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাবো অপর্ণার মা বাবা কিঙ্করকে দেখে তো অবাক হয়ে যায়, বলে কিঙ্কর স্যার এই লোকগুলো আপনার লোক? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, আর আপনারা এখানে কেন নিয়ে এসেছেন? এটা তো আমাদের বাড়ির জায়গা, এটা তো আমাদের বাড়ির এলাকা। তখনই অপর্ণা বলে মা মা বলে চিৎকার করে ওঠে। তখন তো অপর্ণাকে দেখে অপর্ণার মা বাবা অবাক হয়ে যায়, বলছে অপর্ণা তুই? তখন অপর্ণা তার মা বাবাকে ধরে জড়িয়ে কান্না করতে থাকে, বলছে মা তোমরা আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে, বলো কোথায় গিয়েছিলে? তখন অপর্ণার মা বাবা অপর্ণাকে ধরে কান্না করতে থাকে। তখনই ওইখানে আর্য চলে আসে। আর্য সতীনাথ বাবু এবং সুমিকে বলে যান আপনারা কান্নাকাটি করবেন না, এটা হচ্ছে আপনাদের বাড়ি, মানে আপনাদের মেয়ের বাড়ি। তখন সতীনাথ বাবু বলে অপর্ণার বাড়ি মানে? আর্য তখন বলে অপর্ণার বাড়ি মানে আপনাদেরও বাড়ি, বুঝতে পেরেছেন? যান বাড়ি ফিরে যান। তখন বলে না না ওই বাড়িতে আমি ফিরে যেতে পারবো না, ওই বাড়ি আমি ছেড়ে দিয়েছি। তখন আর্য বলে দাঁড়ান 1 মিনিট। ওই মুহূর্তে মীরা চলে আসে। মীরা বলে আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিবেন। আর্য তখন বলে শুনুন আমার জন্যই আপনাদের এত রাতে শীতের রাতে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছিল, কারণ আমার কাছে ইনফরমেশন ছিল আপনারা কাল সকালে যাবেন, কিন্তু আজকে রাতেই যে যাবেন এটা আমি জানতাম না। আগে যদি জানতাম তাহলে আমি আগেই চলে আসতাম। তবু আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমাকে ক্ষমা করে দিবেন। তখন আর্য মীরাকে বলে মীরা বলো তোমার যা বলার বলো। তখন বলে সতীনাথ বাবু আমাকে ক্ষমা করে দিন, আর ওই চেকটা না জমা হয়নি, আমি জমা করিনি, আমার কাছেই আছে। আর্য বলে শোনো আমি সব জানি, তোমার কাছে আছে বা কি করেছে সব ইনফরমেশন না আমার কাছে রয়েছে, বুঝতে পেরেছ? তোমাকে আর বলতে হবে না। আর সতীনাথ বাবু বিয়েতে আপনার টাকাই খরচ হয়েছে, আপনার মেয়ে এখন আমার কোম্পানির ভিপি, প্রতি মাসে একটু একটু করে ওর স্যালারি থেকে কেটে রাখা হবে, অতএব আপনাদের চিন্তার কোনো কারণ নেই, শুধু লোন হিসাবে টাকাটা ওকে আমি দিয়েছি, বুঝতে পেরেছেন? এখন যান বাড়ি ফিরে যান। তখন আপনার মা বাবা অনেক খুশি হয়ে যায়। কিঙ্কর বলে হ্যাঁ হ্যাঁ অনেক রাত হয়ে গেছে চলুন। তখন সবাই মিলে আপনার মা বাবাকে অপর্ণার বাড়িতে পৌঁছে দিবে। ওই মুহূর্তে শেফালি রুম্পা সবাই চলে আসে। অপর্ণার মা বাবাকে দেখে শেফালি পিসি রুম্পা তো অনেক খুশি হয়ে যায়। তখন সবাই মিলে তাদেরকে বাড়িতে নিয়ে যায়। কিঙ্কর এসে দরজাটা খুলে দেয়। তখন অপর্ণার মা বাবা ঘরের ভিতরে গিয়ে খুব খুশি হয়ে যায়, বলছে অবশেষে আমরা নিজের বাড়িতে ফিরে এসেছি, বড় মায়া, এই বাড়িতে যে অনেক মায়া। তখন সতীনাথ বাবু বলে হ্যাঁ সুমি, এই যে আর্য স্যার আমাদের সবসময় খালি দিয়েই যাচ্ছে, আবার আমাদের নিজেদের বাড়ি
আমাদেরকে ফিরিয়ে দিল। তখনই ওইখানে আরজু চলে আসে। সুমি তখন অপর্ণাকে বলে, মা তুই অভিমান করেছিস না, বুঝতে পেরেছি, অভিমান করে থাকিস না, কারণ আমি তোকে কিছুই জানাতে চাইনি, কিন্তু অবশেষে কি হলো সে জেনেই তো গেল। কিন্তু অপর্ণা তার মা বাবার পর অনেক রাগ হয়েছে, কোনো কথাই বলে না। অপর্ণার মা বলে, মা রাগ করে থাকিস না, এমন করে না মা, আয় তোরা ভিতরে চলায়। তখন শেফালি বেশি বলে, না না ওরা তো এখন যেতে পারবে না, ওদের তো এখন অষ্টমঙ্গলাই হয়নি। তখন আরজু বলে, হ্যাঁ কোনো চিন্তা করবেন না, আমি শুধু আপনাদের রত্নটাকে নিয়ে যাচ্ছি। আমাদের বিয়েটা যেমন নিয়ম নীতি অনুযায়ী হয়েছে, তেমনি এই নিয়মটা নয় পূর্ণ হোক। আমি যথাসময়ে আপনার মেয়েকে আপনাদের কাছে নিয়ে আসবো, কোনো চিন্তা করবেন না। এদিকে অপর্ণা বলতে থাকে, মা তোমরা আমার কাছ থেকে আর কোনোদিন কিছু লুকিও না, কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যেও না, তোমাদেরকে ছেড়ে তোমাদের অপর্ণা ভালো থাকে না, বুঝলে? আসি বাবা, এলাম মা। এটা বলে আর্য অপর্ণা এখান থেকে চলে যায়। এদিকে গাড়িতে বসে মীরা আর্য অপর্ণার কথাই ভাবছে আর বলছে, অপর্ণা তুমি আমার কাছ থেকে না সব কিছু কেড়ে নিয়েছো, সব। তুমি আসার পর থেকে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। স্যার আমাকে আজকে কলোনিতে লোকদের সামনে দাঁড়িয়ে অপমান করেছে, রাস্তায় দাঁড়িয়ে। আর তুমি আমায় কি বললে? এরপর যদি আর কোনো ভুল হয় তুমি আমায় ছেড়ে কথা বলবে না, আমায় শাস্তি দিবে, তাই তো? শাস্তি তো এবার আমি তোমাকে দিব। অনেক হয়েছে, আর অনেক সহ্য করেছি, আর নয়। তোমায় আমি সুখে সংসার করতে কিছুতেই দেব না অপর্ণা, কিছুতেই না। তার জন্য আমায় যতটা নিচে নামতে হয় আমি নামবো, বাট তোমাকে আমি সুখে থাকতে দেব না। এটা বলে মীরা অনেক রাগান্বিত হতে থাকে অপর্ণার উপর। অন্যদিকে দেখা যায় আর্য এবং অপর্ণা তো গাড়িতে চড়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে। আর্য অপর্ণার উপর অনেক অভিমান করেছে। অপর্ণা বলছে, কি ব্যাপার, বোর হয়ে গেল, বাড়িতে ফোন দিয়ে জানানো দরকার ছিল। স্যার কোনো কথা বলছেন না কেন, আপনি আমার উপর রাগ করেছেন? তখন আর্য বলতে থাকে, কি বলবো বলো তো, আমার তো আর কিচ্ছু বলার নেই। তুমি আমাকে বিশ্বাস করবে এটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম অপর্ণা, কিন্তু সে বিশ্বাসটুকু তুমি করোনি। তখন অপর্ণা বলে, না স্যার আমি আপনাকে বিশ্বাস করি। তখন আর্য বলতে থাকে, না বিশ্বাস করোনি, এটাই সত্যি। আমি তোমার বাবা মাকে হারিয়ে যেতে দিচ্ছিলাম, এটাই তুমি মনে করেছিলে, আর এটাই তুমি ভেবেছিলে মনে মনে। এতটুকু ভরসা আমি তোমার কাছ থেকে অ্যাকসেপ্ট করেছিলাম অপর্ণা। আমি আর কি বলবো বলো তো, নতুন করে আমার আর কিচ্ছু বলার নেই। তখন অপর্ণা কান্না করে বলতে থাকে, স্যার আর কোনোদিনও হবে না, আসলে আমার মা বাবাকে না পেয়ে আমি একটু রিঅ্যাক্ট করে ফেলেছিলাম, কোনোদিন আমার মা বাবাকে ছেড়ে থাকিনি তো। তখন আর্য বলে, অপর্ণা আমি যে কথা দিয়েছিলাম সে কথা কিন্তু আমি ভুলে যাইনি। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার বাবা মাকে কথা দিয়েছিলাম, আমি তোমাদের আগলে রাখবো, এই মানুষটা কথা দিয়েছিল, আর আমি আগলে রাখতাম, ভবিষ্যতেও রাখবো, কারো কোনো ক্ষতি আমি হতে দিতাম না। আমি বারবার বলছি, খারাপ লাগছে বলো তো অপর্ণা, তুমি আমাকে এতটুকু বিশ্বাস করলে না। তখন অপর্ণা বলে, স্যার আপনার কি মনে হয় আমি আপনাকে অবিশ্বাস করেছি? যদি অবিশ্বাস করতাম তাহলে এতদূর চলে আসতে পারতাম? তাহলে তো সব কিছু মিথ্যে হয়ে যায় স্যার। না স্যার আমারই ভুল, আমি ভুল করেছি, সব আমার ভুল, আমি আসলে আপনার যোগ্যই নই। যা শুনে আর্য রাগান্বিত হয়ে যায়, বলছে, কি চাও বলো তো, তুমি কি বলতে চাও বলো, তুমি আমাকে অবিশ্বাস করবে? আমি কি করতে পারি আমাকে বলো, কি চাও বলো না। তখন বলে, জানি না স্যার, আমি সত্যি জানি না। এটা বলে অপর্ণা কান্না করতে থাকে। আর্য তখন রাগান্বিত হয়ে গাড়ি থেকে বের হয়ে যায়, যা দেখে অপর্ণা অবাক হয়ে যায় আর খুব কষ্ট পেতে থাকে। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।